প্রিয় ভাই, আমরা শিশির মনির বা গোলাম পরোয়ার নিয়ে আলাপ করতেছি ফেসবুকে। আপনি কি একবার চিন্তা করেছেন ওই শ্যামনগরের মানুষের কি অবস্থা? যে মানুষগুলি, যে নেতাকর্মীরা মাত্র এই 4-5 মাস 6 মাস আগে 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে এই দাঁড়িপাল্লা প্রতীকের জন্য রাত দিন একাকার করে 24 ঘন্টা কাজ করেছেন, আর এই মুহূর্তে গোলাম পরোয়ার বলেন, শিশির মনির বলেন, কি লায় ভূত বানায় ফেলবে। যে দেখেন শ্যামনগরে ওরা বাঘের দেশের মানুষ কি পরিমাণে রেগে আছে আপনি আমি কল্পনাও করতে। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر। কাছে দূরের দেশ প্রবাসের বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী যারা এই মুহূর্তে আমাদের এই আলোচনাটি দেখছেন, প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা 4 আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সুপ্রবীণ নেতা, 3বারের এমপি, জননেতা জনাব গাজী নজরুল ইসলাম ভাইয়ের সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ডগুলি নিয়ে কিছু কথা। যে কথাগুলির মধ্যে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসবে সেটা হচ্ছে তার এমপি পদ থাকবে কি থাকবে না, আর যদি থাকে তাহলে কি হবে, না থাকলে কি হতে পারে, তার এই আসনে যদি এমপি পদ না থাকে তাহলে নির্বাচন কিভাবে হবে, কে করবে নির্বাচন, এ বিষয়ে কম বেশি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শুরুতেই আমরা গাজী নজরুল ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সফরে যাচ্ছেন, যুদ্ধের সফরে। তখন তিনি তার জলিলুল কদর সাহাবী হযরত সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন যে মদিনার যে সমস্ত বাড়ির পুরুষেরা যুদ্ধে যাচ্ছে, যার বাড়িতে পুরুষ নেই, তাদের বাড়ির মহিলাদের বাজারঘাট বা আনুষঙ্গিক বিষয়গুলি একটু দেখাশোনা করার দায়িত্ব। সা'লাবা রাদিয়াল্লাহু আনহু তার এই দায়িত্ব পালন করতে যেয়ে এক বাড়ির সামনে যেয়ে দেখলেন যে ওই বাড়ির মহিলা সম্ভবত গোসল করতেছে বা গোসল করে ঘরে যাচ্ছে, এরকম একটা দৃশ্য। তো তিনি কি করলেন, তিনি ওই বাড়ির ভিতরে ঢুকে গেলেন এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর স্ত্রীর হাত ধরে বসলেন, হাত ধরলেন। এইভাবে ধরলে ওই মহিলা হাত ঝাড়া দিলেন, ঝাড়া দিয়ে বলতেছে, ইয়া আদুল্লাহ, হে আল্লাহর শত্রু, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। জাস্ট এই দুইটা কথা শুনে হযরত সা'লাবা রাদিয়াল্লাহু আনহু ভয়ে থরথর করে কাঁপা শুরু করলেন। তিনি ওখান থেকে বের হয়ে সব কাজ কাম ফেলে রেখে একটা পাহাড়ের চূড়ায় যে কান্নাকাটি করতে লাগলেন। ওদিকে অভিযান শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সা'লাবা রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এবং সা'লাবা রাদিয়াল্লাহু আনহুকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই ঘোষণাটি দিয়ে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সা'লাবাকে কে খুঁজে আনতে পারবে, সে কোথায়? তখন আলী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুজন বের হলেন এবং খুঁজতে খুঁজতে যে পাহাড়ের উপরে পেলেন। পাওয়ার পরে তাকে ধরে নিয়ে আসলেন। তখনও পর্যন্ত তিনি সা'লাবা রাদিয়াল্লাহু আনহু ইস্তেগফার করতেছেন এবং বলতেছেন, ইয়া ইলাহি ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, হে আমার রব, তুমি তো তুমি আর আমি তো আমি। এভাবে করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করছেন এবং তিনি ইস্তেগফার করতেছেন। এই অবস্থায় মসজিদে নববীতে ফিরে আসার পরে এসে তারা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব বা ইশার নামাজের ইমামতি করতেছেন। তারা এসে শরীক হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করে তেলাওয়াত শুরু করলেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সা'লাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে চিৎকার করে জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। প্রিয় ভাই, কি বলা হয়েছে এই সূরা তাকাসুরে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের যুবক বৃদ্ধ কোনো কিছু দেখা দেখি নাই,
পুরো পৃথিবীর মানুষ রয়েছে একটা তাকাসুর, দুনিয়ার লোভ লালসা মোহে। এই মোহটা চলতে থাকবে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটিতে তোমরা শুয়ে না যাবে ততদিন পর্যন্ত এই লোভ লালসা তোমাদের যাবে না। বউ একটা আছে দুটো লাগবে, বাড়ি একটা আছে দুটো লাগবে, এমপি 2বার হয়েছে আরও একবার হতে হবে। প্রিয় ভাই, আমাদের গাজী নজরুল ভাই এই রোগে আক্রান্ত, তাকাসুরের রোগে আক্রান্ত। আমি গাজী নজরুল ভাইকে প্রথমেই বলবো, দয়া করে আপনি ইস্তেগফার করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। এবার আসুন, তার এই আসনের নির্বাচনের কি হবে, এমপি পদ থাকবে কিনা। সাংবিধানিকভাবে এমপি পদ যাওয়ার কথা নয় যতক্ষণ পর্যন্ত তিনি নিজে পদত্যাগ না করবেন। তবে তিনি যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে সংসদে যে কী পরিমাণে যে অপমান অপদস্থের শিকার তার হতে হবে, বিভিন্ন রকম বুলিং এবং কটাক্ষের শিকার হতে হবে, সেটা তিনি সহ আমরা সবাই বুঝতে পারছি। সুতরাং আমরাও আশা করছি এবং সারা দেশের মানুষ আশা করছে যে গাজী নজরুল ভাই সম্ভবত পদত্যাগ করবেন, অথবা আমিরে জামাতের অনুরোধে হয়তো সংসদ থেকে তাকে বহিষ্কার করার একটা ব্যবস্থা হয়তো সংসদ থেকে করা হবে। এবার আসুন, যদি তিনি পদত্যাগ করেন বা তার এমপি পদ বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কী, ওই আসনে আমরা নির্বাচন কিভাবে করব, এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করি। ইতিমধ্যে ফেসবুকে আলোচনা চলতেছে, অনেকেই অনেক রকম পোস্ট দিচ্ছেন। কেউ বলতেছেন যে দিরাই সাল্লার শিশির মনির ভাই তিনি প্রচণ্ড বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট এবং তুখোড় আইনজীবী, তার মতো মানুষ আমাদের সংসদে প্রয়োজন। সুতরাং সংগঠনের প্রয়োজনে, দিনের প্রয়োজনে সাতক্ষীরা 4 থেকে শিশির মনির ভাইকে নির্বাচন করানো হোক। আবার অনেকেই বলতেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি নির্বাচনে যেভাবেই হোক হেরে গিয়েছেন, তার মতো একটা প্রচণ্ড লাউড ফেস এবং প্রবীণ পার্লামেন্টেরিয়ান তাকে সংসদে খুব দরকার। সুতরাং এই আসনে তিনি নির্বাচন করুন, নির্বাচন করে তিনি সংসদে আসুন। প্রিয় ভাই, আমরা শিশির মনির বা গোলাম পরোয়ার নিয়ে আলাপ করতেছি ফেসবুকে, আপনি কি একবার চিন্তা করেছেন ওই শ্যামনগরের মানুষের কী অবস্থা? যে মানুষগুলি, যে নেতাকর্মীরা মাত্র এই 4-5 মাস 6 মাস আগে 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে এই দাঁড়িপাল্লা প্রতীকের জন্য রাত দিন একাকার করে 24 ঘন্টা কাজ করেছেন, সেই মানুষগুলিকে কি আপনি আবারও মাত্র 6-8 মাসের মাথায় নির্বাচনের জন্য মাঠে নামাতে পারবেন? সেই মানুষগুলি কি আপনার উপরে ক্ষোভ ধরে না রেখে আপনাদেরকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নিয়ে নির্বাচন করবে? এই নেতাকর্মীরা কি গোলাম পরোয়ার যাক আর শিশির মনির যাক আর আমিরে জামাত নিজেই যাক, যেই যাক না কেন, এই ক্ষোভ, এই রাগ, এই কষ্ট, এই দুঃখ, এই লজ্জা, এই অপমান এগুলি ভুলে যেয়ে তাদের পিছনে দৌড়াবে? প্রিয় ভাই, শ্যামনগরের মানুষের কাছে আমাদেরকে আসলে বড় নেতৃবৃন্দ তো পরের কথা, সাংগঠনিক কোনো দায়িত্বশীলের মুখ দেখানোর কোনো অবস্থা কি আসলে রয়েছে? আমাদের কে আসবে ক্ষমতায়, কে আসবে নির্বাচনে, এই চিন্তা না করে আমার মনে হয় আমাদের আগে উচিত একেবারে আমিরে জামাতের সেন্ট্রাল যে বডি, এই বডি থেকে শুরু করে ইউনিট দায়িত্বশীল পর্যায় পর্যন্ত সাংগঠনিক একটা শুদ্ধি অভিযান করা উচিত। প্রত্যেক দায়িত্বশীলের ব্যাপারে খোঁজ খবর করে তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক সামাজিক জীবন নিয়ে যথেষ্ট তদন্ত করে তারপর তাদেরকে আসলেই তাদের নির্ধারিত পদে রাখা যায় নাকি তাদেরকে সংশোধন করতে হবে নাকি সাসপেন্ড করতে হবে, এই বিষয়গুলি সব পুঙ্খানুপুঙ্খভাবে সাংগঠনিক নীতিমালার মধ্যে এনে সবার বিষয়ে তদন্ত করে একেবারে পুরো ইখলাসের সঙ্গে দিনকে সেট আপ দিয়ে, সংগঠনকে সেট আপ দিয়ে এরপরে আমাদের নির্বাচনের চিন্তা করা উচিত। আর এই মুহূর্তে গোলাম পরোয়ার বলেন, শিশির মনির বলেন, কী লায় ভূত বানায় ফেলবে যে দেখেন শ্যামনগরে ওরা বাঘের দেশের মানুষ কী পরিমাণে রেগে আছে আমি কল্পনাও করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন শ্যামনগর, সাতক্ষীরা সহ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের পুরো 68,000 গ্রাম সম্পূর্ণভাবে আমাদের সংগঠনের নিয়ন্ত্রণে, সংগঠনের শান্তির সুশীতল ছায়াতলে এনে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।